হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও অনেক বেশি ভালো আছি। তো যার কারণে দীর্ঘদিন পরে আজকে আমি তোমাদের সামনে আমার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসছি। দিনটা ছিল কিন্তু বাসন্তী পূজার অষ্টমীর দিন। অষ্টমীর দিনে আমার অনেক প্ল্যান ছিল, আর অষ্টমীর অঞ্জলি নেওয়াটা মেন উদ্দেশ্য ছিল। দেন আমি যেটা প্ল্যান করি সেটা তো আমাকে সাকসেস করতে হবে, আর তা করার জন্য আমাকে যা যা করতে হবে আমি ঠিক তাই করি। আর আমাদের বাড়ি থেকে বাসন্তী পূজা কিন্তু অনেক দূরে হয়, আর আমি প্ল্যান করছি আমরা 3 জনে মিলে বাসন্তী পূজাতে যাব। আমার সাথে 2 জনকে এত পরিমাণে তেল মাখা লাগছে ভাই, কি বলবো। আর এই পূজা নিয়ে কিন্তু আমাদের প্ল্যান অনেক দিন আগ থেকে করা ছিল। তো এই কয়েকদিন আগ থেকে করার কারণেই মাঝখান দিয়ে এদের মাথায় ক্যারা উঠতো, আর এরা বলতো যে আমি যাব না, ও বলতো আমি যাব না, এ বলতো আমি। দেন এদেরকে অনেকবার বলার পরে আজকে ফাইনালি আমি এদের নিয়ে পূজায় আসতে পারছি, তাও একদম মায়ের কৃপায়। সত্যি কথা ভাই, একটাকে তো আমি নোয়াখালী থেকে আনছি। এটা রাতে বলছে মাসি আমি যাবো, তুই সকালে আসি আমাকে নিয়ে যাস, আমি তো একা একা যাইতে পারবো না। সকালে ফোন দিয়ে বলতেছে মাসি তুই আসিস না, আমি কিন্তু যাবো না। মানে এরা আমাকে ফুল পাগল করে দিচ্ছে ভাই। তো যাই হোক, ফাইনালি কিন্তু আজকে সুন্দর মতো আমরা অষ্টমীর অঞ্জলি নিছি, সবটাই মায়ের। তো তোমরা তো দেখতেই পাইছো সকাল সকাল, একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে একদম 2 ঘন্টা আগে আমার মামাদের বাড়িতে গিয়ে আমরা বসেছিলাম অঞ্জলি দিব। আমি একদম ভোর 5টা বাজে ঘুম থেকে উঠে ঘরের পূজা দিয়ে তারপরে একদম 9টার মধ্যে আমরা রেডি হয়ে কিন্তু ওইখানে চলে গেছি, যাতে আমরা অঞ্জলি দিতে পারি। যদি লেট হয়ে যায়, যদি অঞ্জলি না দিতে পারি, তাহলে কি হবে, এত সব প্ল্যান সব ভেস্তে যায়। দেন মায়ের কৃপায় আমরা কিন্তু সুন্দর মতো অঞ্জলি দিয়ে, আমাদের লক্ষ্মীপুরে 2টা পুজো হয়, একটা পূজাতে অঞ্জলি দেওয়ার পরে আমরা আরেকটা পূজা দেখতে বের হই। অঞ্জলি নেওয়ার পরে কিন্তু আমরা আবার প্রসাদও নিছি। প্রসাদ নেওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে তারপরে আমরা প্রায় 2টার দিকে আবার বের হয়ে গেছি পূজা দেখার জন্য। আরেকটা কথা, এই 2 বছরের পূজা পার্বণ নিয়ে আমার এত বেশি প্ল্যান কোত্থেকে আসে আমি নিজেও জানি না। দুর্গা পূজার পর থেকে শুরু হয়েছে আমার সরস্বতী পূজার প্ল্যান, সরস্বতী পূজার পর থেকে শুরু হয়েছে এখন বাসন্তী পূজার প্ল্যান। মানে একের পর এক প্ল্যান আমি করে যাচ্ছি, আমাকে কেউ বাধা দেওয়ার মতো নাই। দেন আমরা 3 জন মিলে পূজায় কিন্তু অনেক বেশি মজা করতেছিলাম। আমরা 3 জন মিলে ঘুরতেছি, হেঁটে হেঁটে ঘুরতেছি। গাড়ির পথ ভালো লাগতেছিল না, গাড়ি দিয়ে যত তাড়াতাড়ি চলে যাবো তত তাড়াতাড়ি আমাদের। তো যার কারণে আমরা কিছু রাস্তা গাড়ি দিয়ে গিয়ে আমরা তারপরে বাকি রাস্তাগুলো হেঁটে হেঁটে গেছি। আর হাঁটতে হাঁটতে তো আমাদের হাসি গল্প এগুলো তো ছিল, তার মধ্যে দিয়েছিল মানুষকে নিয়ে গসিপ করা। আসলে ফার্স্টে কিন্তু আমরা 3 জনে অনেক ভদ্র ছিলাম, তারপরে দেখতেছি মানে আমরা বুঝতে পারছি যে মানুষ আমাদেরকে নিয়ে গসিপ করতেছে। তো আমরা কেন বাদ যাবো ভাই, আমরা ওদেরকে নিয়ে একটু গসিপ করি। তো যাই হোক, এভাবে অনেক মজা করার পরে আমরা কিন্তু বাড়িতে চলে আসছি একদম বিকালের দিকে, মনে হয় 4:30 নাগাদ আমরা বাড়িতে চলে আসি। তো এই ছিল আমার অষ্টমী ব্লগ।